বলছি এই দুদিকের ঘরের মেজ ছেলেটার স্বভাবটার কোনোদিনের লিগে বদলাইলো না। ই তো চেষ্টাটা করলাম ওকে মানুষটা করার লিগে, কিন্তু ও তো পণটা করেছে, মানুষটা হবে ক্লাই। এই কি বললি তুই? তুই আমাকে মানুষ করতে পারলি না? ফটো ফটো করা এখনই শুরু হয়ে গেছে না? বাড়াবাড়ি। দাদা শুনলে মেয়ের কথা শুনলে? একবার শুনলে? হ্যাঁ তাই। ও হ্যাঁ, এখন এখন হ্যাঁ তাই। আচ্ছা, যদি এই কথা তোমাকে বলতো তাহলে তো একবার খণ্ডযুদ্ধ শুরু করে দিতে। এবার আমাকে বলেছে বলে কিছু হচ্ছে না। তোকে আমি না বাড়াবাড়ি করবি একদম। কেমন মিস করি আমি বলছি যে বাহার মতো একটা ভালো একটা সাদাসিধে মেয়ে, কেন বললেন আমরা কথা বলো তো? হ্যাঁ, আর দেখো না মিসদি ভাই, মেজদা তো একটু আগেই বলছিল না বাহাকে ফোঁটা পড়ানোর কথা, চিকে ভালো করে নিয়ে এসেছে বলে। এই বাহা এক্ষুনি মেজদাকে এরকম ভাবে বলছে, কিন্তু আরে ও তো তার লিগাই বলছি রে। তুমি ধমকাচ্ছ কাকে বাহা? তোমার মহানত্ব নিয়ে তুমি তো পড়াশোনাতেই থাকতে পারতে। তাছাড়া আমার মতো একটা সাবস্ট্যান্ডার্ড ছেলের সঙ্গে তো তোমার ম্যাচ হয় না, তাই না? সাবস্ট্যান্ডার্ড তো কিসে হয় উচ্চি বাবু? সেটা তো তুমি ভালো বুঝতে পারবে। ঘুরি আমাকে প্রশ্ন করছো যে? তো ব্যবহারতে হয় উচ্চি বাবু। তুই তো আগুতে এমন ছিলিস না, এখন হয়েছিস। আসল কথা কি বলতো, তুই নিজের মনতে ভাবিস যে তুই মোদিকে সকলকে দয়াটা করছিস। তো উপরতে যতই দেখাস লাগে নে মু সকলকে সমান সমান ভাবিস, কিন্তু মুখে তুই এখনো সমানটা ভাবতে পারিস না। আর যদি ভাবতিস তাহলে মিঠাই আর প্রকাশের বিহাটলে তো অশান্তিটাও তুই করতে পারতিস না। একটা কথা ভুলে যেও না বাহা, প্রকাশের কিন্তু এক সময় তোমার প্রতি নজর ছিল, আর সেটা আমি জানি। তাই আমি চাইনি আমার বোনের এমন একটা ছেলের সঙ্গে কোনো সম্পর্ক হোক যার আগে অন্য মেয়ের প্রতি নজর ছিল। এটা তুই অজুহাতটা দিচ্ছে সচ্চি বাবু। অজুহাত নয়। ও তো জানতা তোদিকে দাদার সাহসটা আনছে, কিন্তু এবারতে প্রথম বুঝতেটা পারলাম যে ও কতটা ভীতু। এ বাবা, এই কথাটা মানছি না, আমাদের দাদাভাই ভীতু। ওই সেদিন যখন আমি অগ্নি পরীক্ষা দিচ্ছিলাম তখন আমাকে ভীতু মনে হচ্ছিল। মনটা তো আমার ঠিকই ভয়টা ছিল। কখনো না, আমি একদম ভয় পাইনি। হ্যাঁ, আমি শুধু একবার একজনের সঙ্গে দেখা করতে চাইছিলাম, ব্যাস। এই কথাগুলো এখন থাক না অর্চি বাবু, যেটা হইন যেছে সেটা হইন যেছে। কি ব্যাপার অর্চি? মনে হচ্ছে কোনো রহস্য আছে এর মধ্যে। আপনি আপনার বাহামণিকে জিজ্ঞেস করুন, ওই বলবে। লালা থাকলা তো একটু অন্য কথা। তুমি বলতে দিচ্ছ না কেন? শুনলে খুব মজা পাবে। বাহা তুমি বলো তো। কি আর বলবো, তোদিকের ছেলাকে মোদিকের গায়ের ছেলেরা সত্যবাপ তো মিলে চোখ তো বেঁধে একটা গাছতলায় নিয়ে গেছিল। ইষ্টি কুটুম সোম থেকে রবি প্রতিদিন দুপুর 3টে স্টার জলসায়। ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য তৈরি, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।